আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের পদার্থ প্রথম পত্রের আমি দুটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি। একটিতে বলে নিয়েছি কোন 5টি অধ্যায় পড়লে A+ পাওয়া যাবে, এবং অন্য একটি সাজেশনে বলেছি প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকস সমূহ এবং কি কি পড়তে হবে প্রতিটি অধ্যায় থেকে A+-এর জন্য। এবং সেই দুইটা ভিডিওর লিংক দিয়ে দিয়েছি আমি কমেন্টে। যারা এখনো দেখোনি তারা কমেন্ট থেকে সরাসরি দেখে নিতে পারবে, অথবা আমার কমিউনিটিতে আমি প্রতিনিয়ত পরীক্ষার আগে এগুলো পেস্ট করে থাকি। প্রতিনিয়ত নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কমিউনিটিতে পেস্ট করে থাকি, অথবা আমার এই ভিডিওর আই বাটন এখানে কর্নারে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে, অথবা এইচএসসি সায়েন্স সাজেশন নামে একটা প্লেলিস্ট আছে, অথবা এইচএসসি নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। এবং ভিডিওর ডিসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে ওয়েবসাইটের লিংক, সেখানে দেখে নিতে পারো। পদার্থের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। পরবর্তীতে চাইলে জয়েন হয়ে নিতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। তো পদার্থ প্রথম পত্রের আমি 4টি সঠিক উত্তরের প্রশ্নের সেট রেডি করছি। ইতিমধ্যে আমি সবগুলো আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিতে পারবে। আমার কমেন্টে লিংক আছে, অথবা প্লেলিস্টে গেলে সবগুলো পেয়ে যাবে। তো 4টি সেটের মধ্যে এটি হচ্ছে একটি সেট। এখানে আমি প্রশ্নটার সাথে সাথে আনসারটা বলে দিব, এবং প্রশ্নটা কিভাবে রেডি করেছি আবার বলে নিই। বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একটি বোর্ডের অথবা একটি স্কুলের সব প্রশ্ন ইম্পর্টেন্ট হয় না, শুধুমাত্র যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একটি স্কুলের বোর্ডের, সেই প্রশ্নগুলো নিয়ে নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন তৈরি করা হয়েছে। তো শুরু করি। 1 নাম্বার, একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে বলে। একের আনসার হচ্ছে ক, পরম ত্রুটি। তারপর আমি বলতেছি যেহেতু এগুলো বই থেকে আমি সরাসরি আনসারটা নিচ্ছি, তাই বইয়ে দু একটা আনসার প্রায় সময়ই ভুল দিয়ে দেয়। যদি কোনো আনসার এখানে ভুল থাকে তবে কমেন্টে লিখে দিও, এতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হবে। যদি 2 নম্বর প্রশ্ন, যদি কিউ এক্স ওয়াই ইকাল টু 3x² y হয়, তবে 1 - 2 বিন্দুতে মান নির্ণয় করার কথা বলছে। এখানে 2 এর আনসারটা হবে খ। যারা অঙ্কগুলো পারো অঙ্কগুলোর সাথে সাথে করে নিও, কারণ এতে হয়তো 3 মার্কের প্রশ্নের জন্য এই অঙ্কগুলো দিলে প্র্যাকটিস হয়ে যাবে। -12i + 3j খ আনসার। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এম ভেক্টর ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর। 3 এর আনসার হচ্ছে ক। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, অঙ্কটা করে নিও, এতে সুবিধা হবে। 3ms ইনভার্স 2 ত্বরণে একটি লিফট নিচের দিকে নামছে। লিফটটি যখন ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল, তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেয়া হলো। ভূমি স্পর্শ করতে বলটি কত সময় লাগবে? 4 এর আনসার হচ্ছে ঘ, 4 সেকেন্ড। তারপর 5 নম্বর প্রশ্ন, সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে? 5 এর আনসার হচ্ছে ক, 45 ডিগ্রি। সর্বোচ্চ পাল্লার জন্য যে কোনো বস্তুকেই আমরা জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হয়। তারপর হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটি দ্বারা? 6 এর আনসার হচ্ছে খ, mr²। 7 নাম্বার, কৌণিক ভরবেগ হলো? 7 এর আনসার হচ্ছে ক, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভর ভেক্টরের গুণনের সমান। তারপর হচ্ছে 8 নাম্বার, ধনাত্মক কাজের ক্ষেত্রে কোনো বস্তুর। 8 এর আনসার হচ্ছে ঘ,
বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়, ত্বরণ হয়। তারপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রতিক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি ই ইন এর একটি অংশ কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি ডাব্লিউ অপচয় হয়। প্রক্রিয়াটির দক্ষতা কত? 9 প্রশ্নের অঙ্কের আনসার হচ্ছে গ, ইউ বাই ইন ইনটু 100%। তারপর হচ্ছে 10 নম্বর, নিচের কোনটির পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? 10 আনসার হচ্ছে ঘ, বৃহস্পতি। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 11 প্রশ্নের আনসার হচ্ছে গ নাম্বার 11.2 kms ইনভার্স 1। তারপর হচ্ছে যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর বেশি হয় তবে তরলের পৃষ্ঠ হবে। 12 আনসার হচ্ছে ক, উত্তল। তারপর 13 নম্বর প্রশ্ন, কঠিন ঘনত্ব ρ s, তরলের ঘনত্ব ρ l এবং স্পর্শকোণ থিটা হলে কোনটি সঠিক? আনসার হচ্ছে খ নাম্বার ps ρ s স্মল দেন ρ l, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, একটি সরল দোলকের দৈর্ঘ্য l, ভর m এবং কম্পাঙ্ক f এর কম্পাঙ্ক 2f করতে হলে আনসার হচ্ছে 14, আনসার হচ্ছে ঘ, দৈর্ঘ্য হ্রাস করে l/4 করতে হবে। তারপর 14 পরে 15 দিকে যাই। একটি সেকেন্ড দোলক, এটি ছোট প্রশ্নের জন্য আসতে পারে, সেকেন্ড দোলক কাকে বলে? একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে 15। প্রশ্নের আনসার হচ্ছে খ, 1 সেকেন্ড। তারপর তীব্রতা লেভেল 1 ডেসিবল পরিবর্তিত হলে শব্দের তীব্রতার পরিবর্তন কত হবে? 16 আনসার হচ্ছে খ, 26%। নিচের কোন সেটটি হারমোনিক? 17 আনসার হচ্ছে গ, 75, 125 ও 175 হার্জ। তারপর হচ্ছে 18, এককের সঠিক ক্রম কোনটি? 18 প্রশ্নের আনসার হচ্ছে 17 প্রশ্নের আনসার ছিল ঘ, 50, তারপর 100, তারপর 150 hz। এখানে আনসারটা আমি ভুল বলেছি আগে। তারপর 18 প্রশ্নের আনসার হচ্ছে গ, পারসেক। তারপর হচ্ছে আলোক বছর, তারপর হচ্ছে মেগামিটার, অ্যাংস্ট্রম। তারপর 19 নম্বর প্রশ্ন, গ্যাসের পরমশূন্য তাপমাত্রার মান হচ্ছে 19 আনসার হচ্ছে গ, 2 এবং 3। 2 হচ্ছে 0 ডিগ্রি কেলভিন এবং -273 ডিগ্রি কেলভিন। অন্য যে একটি সেট দিয়েছি সেই সেটেও এই প্রশ্নটা ছিল। সরলছন্দিত তরঙ্গ SHW এর ক্ষেত্রে 20 আনসার হচ্ছে ক, 1 এবং 2। 1 হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং 2 হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তারপর হচ্ছে সরলছন্দিত স্পন্দনরত কণার বেগ 21 আনসার হচ্ছে ক, 1 এবং 2। মধ্যবিন্দুতে সর্বোচ্চ, তারপর সর্বোচ্চ সরণে 0। তারপর হচ্ছে একটি উদ্দীপক 22-23 প্রশ্নের আনসার দিতে বলছে। 100 সেন্টিমিটার দীর্ঘ 1 × 10⁻² সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের ইয়ং এর গুণাঙ্ক 1.24 × 10⁻11 নিউটন মিটার পার স্কয়ার। একে টেনে 0.2 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। 22 প্রশ্ন হচ্ছে কতটুকু কাজ সম্পন্ন হবে? 22 প্রশ্ন ক, আনসার হচ্ছে
22-এর আনসার হচ্ছে গ নাম্বার 0.248 জুল। তারপর হচ্ছে 11 এক্ষেত্রে উদ্দীপক থেকে এক্ষেত্রে বলছে বিকৃতি পীড়ন পীড়ন বিকৃতির সমানুপাতিক। আনসার হচ্ছে 23-এর আনসার হচ্ছে ঘ 1 2 3 তিনটাই। তো বিকৃতি ইকুয়াল টু 0.002 এবং পীড়ন 2.48 ইন্টু 10 ইনভার্স 8 10 টু দ্য পাওয়ার 8 নিউটন মিটার স্কোয়ার পীড়ন সমানুপাতিক বিকৃতি। এই অঙ্কটা করে নিলে সবচেয়ে ভালো হয়। তারপর হচ্ছে 24-25 প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। ও এবং বি বিন্দুতে অবস্থিত কণাদ্বয়ের দশা পার্থক্য কত? 24-এর আনসার হচ্ছে ঘ 2 পাই। তারপর 25 তরঙ্গটির ক্ষেত্রে আনসার হচ্ছে খ নাম্বার 25-এর খ 1 এবং 3 ল্যামডা ইকুয়াল টু 1.00 m মিটার এবং 3 নম্বর হচ্ছে ভি ইকুয়াল টু 0.25 নিউটন পার সেকেন্ড মিটার পার সেকেন্ড। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, প্র্যাকটিস করার জন্য। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিতে হবে এবং শেয়ার করে নিতে হবে বন্ধুদের সাথে ফেসবুকে, এবং মূল যে সাজেশনটা দিয়েছি সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।